নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 8টা বাজে। আজ অদ্রিজা স্কুল নেই, আজকে ওর বাবারও অফিস ছুটি। সকালে ফ্রিজ খুলে দেখি অনেকগুলো পুঁই শাকের ডাল রাখা আছে, তাই আজ ভাবলাম আজকে একটু পুঁই শাক বানিয়ে ফেলি। প্রথমে পুঁই শাকের ডালগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি, তাতে দেব সামান্য কুমড়ো, বেগুন, আলু দিয়ে আজকের শাকটা আমি নিরামিষই বানাবো। আবার এই পুঁই শাক যদি চিংড়ি মাছ দিয়ে বানানো হয় তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তাছাড়া পুঁই শাক শুটকি মাছ দিয়েও বানানো হয়, সেটাও ভারী সুন্দর খেতে হয়। এই শুটকি মাছ দিয়ে পুঁই শাক আমি বিয়ের আগে কখনো খাইনি, বিয়ের পর আমি এখানে এসেই প্রথম খাই, সেটাও খেতে খুব সুন্দর হয়। আউচ! হাতটা আমার কেটে গেল। না না, ভয় পাবেন না, হাতটা আমার কাটেনি। পুঁই শাকের দানার মধ্যে এরকম রং থাকে, যেটা ফাটালেই পুরো রক্তের মতন বের হয়। এবার এই বেগুনটা ভালোভাবে কেটে নিই। বেগুনটা কেটে দেখছি কত পোকা, দেখুন। সাইড থেকে অল্প পরিমাণ অংশ নিলাম, বাকিটা সব ফেলে দিলাম। এই দেখুন, এটা পরিষ্কার আছে, তাই এখানে পাটটা একটু নিলাম আর বাকিটা আমি ফেলে দিলাম। এবার বেগুন কাটা হয়ে গিয়েছে, এবার আমি কাটবো সামান্য পরিমাণে কুমড়ো। কারণ সামান্য না দিলে অল্প অল্প করে সব সবজি দিতে দেখি অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে, যা খেয়েও শেষ করতে পারি না। আর আমাদের তো শুধু একবেলায় শাকটা খাওয়া হয়, রাত্রে যেহেতু খাওয়া হয় না, তাই সব কিছু আনাজের পরিমাণ অল্প নিচ্ছি। আনাজগুলো কাটা হয়ে গিয়েছে, এবার একটু অদ্রিজাকে একটু চা দিয়ে আসি। অন্যদিন চা খাই না, আজকে ওর খেতে মন হয়েছে, তাই পরিমাণে অল্প একটু সামান্য চা দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি 4টে ছোটো ছোটো বিস্কুট। চাই ওটা দিয়ে আসি আর দেখে আসি ও কী করছে। কি করছিস রে? এনে চা বিস্কুটটা খেয়ে নে, খেয়ে নিবি, রেখে দিবি না। অল্প একটু চা দিয়েছি আর বিস্কুট দিয়েছি। কমপ্লিট হয়ে গেছে প্রজেক্ট? দেখি কেমন বানিয়েছিস। আচ্ছা, এরকম দেখি, খুলে দেখা। একটা কভার আছে, সেটা হচ্ছে ও, এটার উপর এটা কভার, মানে ফার্স্ট পেজে প্রথমেরটা এটা থাকবে, তাই তো? যেহেতু মেয়েদের ব্যাপারে নিয়ে লিখেছিস প্রজেক্টটা, তাই সব কিছু মেয়েদের রিলেটেড, তাই তো? এগুলো দেখি কি করে বানালি, দেখি এগুলো। এই সাইডে এগুলো কি দিয়েছিস? এইগুলো দেখ। এগুলো, এটা হচ্ছে লুডোর যে গুটি হয় না, হ্যাঁ। কালকে যখন তোমরা ঘুমাচ্ছিলে তখন আমি এটা করছিলাম। আর এগুলো কি স্টোন দিয়েছিস? হ্যাঁ। বাহ, কি সুন্দর বানিয়েছিস তা। আর এগুলো ছোট ছোট টিপ, লম্বা লম্বা যেগুলো আছে, এইগুলো? হ্যাঁ। না, এগুলো এমনি পাওয়া যায়। আর লোডোর গুটির ওপরে এগুলো ছোট ছোট এগুলো কি দিয়েছিস? পুঁতি এগুলো দিয়েছি। পুঁতি দিয়েছিস? বাহ, খুব সুন্দর হয়েছে তো। দেখি পরের পেজগুলো দেখা। সব নিয়ে পড়তে বসেছিস। এটা কি আছে? একটা শুধু এমনি মতো নাম সেকশন। না, এখানে দেখানো হচ্ছে যে এই প্রজেক্টের মধ্যে আমি কে, মানে কোন ক্লাসে পড়ি সে। আচ্ছা, ঠিক আছে, পাল্টা দেখি। দেখো, এটা একটু হালকা কর মতো। হ্যাঁ, এটা খোল। এটা দেখো ক্লাস 5 আর রোল নাম্বার 5। খুলে দে। হ্যাঁ, হালকা করে খোলা থাকলে পরে দেখ এখানটা কেমন, দেখ কুকড়ে গিয়েছে, দেখেছিস? এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। আচ্ছা, হচ্ছে সার্টিফিকেট। তারপর দেখি ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে টাস্ক 1, যেখানে ইভিএস এর কাজ থাকবে। আচ্ছা, ইভিএস বা ম্যাথ কিছু লেখা দরকার নেই? না, এটা টাস্ক 1 মানে। আচ্ছা,
তারপর পাতা উল্টা। এটা কি কোশ্চেন? একটা বিএসসি এর একটা কোশ্চেন, তাই তো? পাতা উল্টা দেখি। আচ্ছা, এরকম প্রত্যেকটা সাবজেক্টে কটা করে কোশ্চেন থাকছে? 4টে করে। আচ্ছা, পাল্টা দেখি। হয়ে গেল টিভিএস, 4টে কোশ্চেন হয়ে গেল। টাস্ক 2 মানে কোনটা? মানে ইংলিশ। ইংলিশের ওপর নিশ্চয়ই 4টে কোশ্চেন আছে। আচ্ছা, মেয়েদের রিলেটেড। আচ্ছা, এই একটা কোশ্চেন, দুটো, একটা, 3টে, একটা, 4টে। এই কলকাগুলো তো খুব সুন্দর বানিয়েছিস, কালারগুলো তো খুব সুন্দর করেছিস। টাস্ক 3 মানে এটা হচ্ছে হিন্দি। আচ্ছা, হিন্দি দেখি কি আছে। বাহ, এটা খুব সুন্দর বানিয়েছিস, দেখি। আচ্ছা, এখানে সব মেয়েদের কবিতা, তাই তো? এটা হচ্ছে মেয়েদের সব কবিতা। এটা কি মেয়েদের উপর কি কি ফিল্ম তৈরি করা হয়েছে? আচ্ছা, এটা হচ্ছে কি যারা মেয়ে আছে তাদের যে রাইটার হয় না, মেয়ে রাইটার তাদের। আচ্ছা, দেখি একটা দেখা। এটা হচ্ছে ম্যাথের কোশ্চেন নাকি? টাস্ক 4 মানে ম্যাথ। আচ্ছা, এখানে কোশ্চেন আছে। ঠিক আছে, বাদামটা। আচ্ছা, পাল্টা। এদের নিচের ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু ভালো বানিয়েছিস। পাল্টা। এটা হচ্ছে বিবলিওগ্রাফি, মানে আমি এই যে প্রজেক্টটা সেটা কি কি দিয়ে বানিয়েছি, কোথা থেকে তুই হেল্প নিয়েছিস, তাই তো? ঠিক আছে, যখন আমি এখানে লিখে দিয়েছি আই হ্যাভ টেকেন সাম ইনফরমেশন, ক্রোম, নিউজপেপার, উইকিপিডিয়া, ইউটিউব, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। এখানে ছবি লাগিয়েছি, কিছু ইন্টারনেটে, ইউটিউব, তারপরে উইকিপিডিয়া, ক্রোম, নিউজপেপার, আর হচ্ছে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। এখান থেকে তুই হেল্প করে নিয়েছিস, তাই তো? এটা কেমন হয়েছে? এটা বেশ সুন্দর হয়েছে। এটা প্রিন্ট আউট বের করেছিলিস না? হ্যাঁ, এই পেছনেরটা আমি তো ডিজাইন করেছিলাম। হ্যাঁ, আর এইটা আছে, এটা আমি প্রিন্ট আউট করেছি, আর এটা আমি লিখেছি। আচ্ছা, ভালো সুন্দর হয়েছে। আর হচ্ছে থ্যাংক ইউ। এটা প্রিন্ট আউট বের করেছিস না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তাই? পিছনে আর কিছু নেই, এটাই শেষ? হ্যাঁ, এটাই শেষ। আচ্ছা, ঠিক আছে, এবার চাটা খেয়ে নাও। খুব সুন্দর হয়েছে। এবার এই যে প্রজেক্টটা আছে, এটা পুরো 80 মার্কস করে হয়। মানে প্রত্যেকটা সাবজেক্টে 20, তাই তো? 40টা আছে, তার 80 মার্কস। 4টা আছে। ঠিক আছে, এবার নে, চাটা পুরো ঠান্ডা জল হয়ে গেল, খেয়ে নে। ওটা বেঁধে দিচ্ছি, ছাড়। ধর চাটা নে, আমি বেঁধে দিই। প্রথমে কড়াইটা গরম করে নিচ্ছি ভালো করে, তারপরে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এবার তেলের মধ্যে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিলাম সামান্য 5 ফোড়ন দিয়ে প্রথমে আগে ডাঁটাগুলো দিলাম, কারণ ডাঁটাগুলো ভালো করে ভেজে নেব, কারণ এটা খুবই তো শক্ত, শাকগুলো তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়, ডাঁটাগুলো কিছুতেই নরম হতে চায় না, তাই আগে ওটা দিয়ে ডাঁটাগুলো তো আগে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব, তারপরে দেব সবজিপাতি, তারপরে দেব লাস্টে শাকটা খুব তাড়াতাড়ি গলে যায়, তাই প্রথমে ডাঁটাগুলো দিয়ে প্রথমে ভালো করে নেড়ে নেব। সামান্য একটু কষিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখুন, একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু লাল লাল হয়ে গেছে ডাঁটাগুলো। এবারে ধুয়ে রাখা সবজিগুলো এবার একে একে করে দিয়ে দেবো। এবার এগুলো দিয়েও ভালো করে একটু নাড়িয়ে নেবো। এবার আর একবার ঢাকা দিয়ে দেবো, তারপর ঢাকা খুলে আর একটু নেড়ে নেবো।
সবজিগুলো একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি দিলাম পরিমাণ মতো নুন, তারপরে আমি দিচ্ছি পরিমাণ মতন হলুদ, সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়বো। এর মাঝে আমি হাফ চামচের মতন আদা লঙ্কা বাটার পেস্ট দিয়েছিলাম। কোনো কারণবশত সেই ভিডিওটা করা হয়নি বা কেটে গিয়েছে, তো সেটা আমি বলে দিলাম। তারপর এটা আবার ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে আর একটু নাড়াচাড়া করব, দেখব শুকনো শুকনো হয়েছে নাকি ভাজা ভাজা হয়েছে নাকি। তারপর ধুয়ে রাখা শাক আছে, সেই শাকটা দিয়ে দেবো। এই দেখুন শাকটা ধোয়া হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিই। এই শাকগুলো দেওয়া হলে আর একটু ভালো করে নাড়তে হবে আর ঢাকা দিয়ে দেবো। জানি না কেন মশলার মধ্যে হলুদটা ক্যামেরাতে খুবই কম দেখায়, সাদা সাদা ভাবটা বেশি দেখায়, কিন্তু নর্মালি কিন্তু ঠিকঠাকই দিই। জানি না কেন এরকম হওয়ার কারণটা। যাই হোক, এই দেখুন হয়ে গিয়েছে, মশলা কষাও হয়ে গিয়েছে। এবার দেবো সামান্য পরিমাণে চিনি। মশলাটা কষা হলেও দেখছি ডাঁটা যেগুলো আছে সেগুলো সিদ্ধ হয়নি ভালোভাবে, তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনি না দিলে না শাকটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে থাকে। নুন মিষ্টি খুব সুন্দর হয় যদি একটু ভালো করে চিনি দেওয়া যায়। খুব বেশি চিনি না, সামান্য পরিমাণে চিনি, হালকা মিষ্টিও থাকবে, হালকা নোনতাও থাকবে। ঢাকা দিয়ে দিলাম। ব্যাস একটু শুকনো শুকনো হয়ে এসছে, হয়ে গেল আমাদের পুঁই শাক চচ্চড়ি। শাকটা হয়ে গিয়েছে, এবার এটা আমি অন্য পাত্রে ঢেলে রাখি। ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।